সাকিবের মামলা নিয়ে আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন। বিস্তারিত। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদ মাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ এলে আসিফ নজরুল কথা বলেন। গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে। এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী। যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তাও দেবে। সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয়, সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে, যেহেতু তিনি একজন তারকা, এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে, এটা নিয়ে আপনাদের অবস্থান কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আসিফ নজরুল টেনে এনেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার, অধিনায়ক ও বিএনপির রাজনীতিতে স্বয়ংক্রিয় আমিনুলের প্রসঙ্গ। মামলার বিষয়ে তিনি বলেন, এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে। আমিনুলের বিরুদ্ধে মামলার সময় সংবাদ মাধ্যমের নীরব ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে আইন উপদেষ্টা বলেন, আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেপ্তার করেছে, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। আমিনুলের মতো এই ভোগান্তি সাকিবের যাতে ভুগতে না হয়, সেটা খেয়াল রাখা হবে, এরকম আশ্বাস দিয়েছেন আসিফ নজরুল। এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেপ্তার না। আমাদের বিশ্বাস, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে যায়। আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যতদূর জানি, আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্য থেকে রিস্টেইন বজায় রাখার জন্য। নিউজ সূত্র, প্রথম আলো ডিজিটাল ভার্সন, 28 আগস্ট 2024।